ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফ্লেভারস ডালিয়া। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের নিয়ে আমার রান্নাঘরে চলে এসেছি। তোমরা দেখতে থাকো আজকের রেসিপি আমি কি করছি। আজকের রেসিপি করব ডিম পেঁয়াজকলি। আমরা মাছ পেঁয়াজকলি দিয়ে খাই, মাছটাই বেশিরভাগ ঝাল ঝাল করলে পেঁয়াজকলি দিয়ে খাই, পেঁয়াজকলি ভাজা খাই। আজকে আমি ডিম পেঁয়াজকলির ঝাল করব। তো তার জন্য এখানে আমি 9খানা ডিম নিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি, কেটে ভেজে নেব। টমেটো নিয়েছি। মশলার মধ্যে আমি বলছি, এখানে আমি 5খানা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, ঝাল খুব বেশি হয়ে যাবে বলে তাই। তারপরে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, কারণ সেটা আমি পরিমাণ মতো নিয়েছি। রসুন পাতা নিয়েছি, রসুন পাতা। আর কোনো পেঁয়াজ, এই হাফ, একটা বড় পেঁয়াজের হাফ নিয়েছি। আর ওইদিকে নিয়েছি হলুদও দিয়েছি, গরম মশলাও দিয়েছি, সব কিছু দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আর সোমবারে আমার কোনো পেঁয়াজ যাবে না, পেঁয়াজ কালিটা দেবো। সোমবারে যাবে জিরে আর পরিমাণ মতো একটু চিনি, যতটুকু স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি দিতে হয় তাই দেবো। আর লবণ পরিমাণ মতো, লাস্টে ঘি যাবে। আর টমেটো কুচি নিয়ে নিয়েছি। এবার তোমরা দেখতে থাকো আমি রান্না। এই যে পেঁয়াজ কালি নিয়েছি, এর মধ্যে কিছু কড়াইশুঁটিও আমি নিয়ে নিয়েছি। একটু অন্যভাবে আমি আজকে ডিমটা করব। তো তোমরা দেখতে থাকো। এবার আমি রান্নায় চলে যাচ্ছি, আমার পাশে থাকো, আমার রান্না দেখতে থাকো। রান্নার জন্য আমি কিন্তু গরম জল, রোজই আমি বলে দিই আমি রান্না করি গরম জলে, গরম জল করে নিয়েছি। এবার রান্না দেখতে থাকো। ডিমগুলো ভেজে নেব, তার জন্য আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। ডিম ভাজার জন্য আমি নুন দিয়ে দিচ্ছি কিছুটা, আর হলুদ দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ডিমটা রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কালি আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। বলিনি, সেটা হলো কালো জিরা, পেঁয়াজ কালি দিয়ে আমরা কোনো কিছু করতে নিলে সেটা কিন্তু কালো জিরাটাই সাথে লাগে, কালো জিরে ফোড়নে দিতে হয়। কিন্তু যেহেতু এখানে ডিম দিয়ে পেঁয়াজ কালি করছি, আর মশলার মধ্যেও আমার সমস্ত পেঁয়াজ, ডিমের যা মশলা সব কিছু পেস্ট করা আছে, একটা এক্সট্রা জিনিস দিয়েছি যেটা হলো ধনে পাতা। এর মধ্যে আমি পেস্ট করে নিয়েছি, সেটা আমি তোমাদের বলিনি, ধনে পাতাও পেস্ট করা আছে। আর ওই জন্য আমি এখানে সাদা জিরাটাই অ্যাপ্লাই করলাম, কালো জিরাটা আর দিইনি। তুলে নিচ্ছি। এবার আমি টমেটোটা দিয়ে দেব। এখানে একটা বড় টমেটো কুচি করে নিয়েছি। আমার হেল্পিং হ্যান্ড টমেটোটা আজকে একটু বড় করে কেটে ফেলেছে। ঢাকনা তুলে নিচ্ছি। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মিক্সিং কন্টেনারের মশলার জলটা আমি দিয়ে দিচ্ছি। অল্প জল দিলাম, মশলাটা কষুক। ঢাকনাটা তুলে নিচ্ছি। মশলা কিন্তু পুরো পেঁয়াজ কালি শুদ্ধ, মশলা শুদ্ধ একদম কষে গেছে, পুরো তেল কিন্তু বেরিয়ে গেছে। এটা যেহেতু আমি কষা কষা করব, সামান্য একটু গরম জল আর একটু দিয়ে দিলাম। এবার আমি ডিমটা দেব।
ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি। ঢাকনা নিয়ে নিচ্ছি তুলে। পেঁয়াজকালি ডিম অলমোস্ট রেডি। তো এই ছিল আজকে আমার রেসিপি। দেখে নিলে তোমরাও বাড়িতে করবে। ডিম সবাই করে, ডিমের কালিয়া করে, সব কিছুই করে। পেঁয়াজকালি দিয়েও ডিম করে দেখবে, খুব ভালো লাগে খেতে। তো রান্না তো আমার রেডি। এবার তোমাদের সাথে আমি কিছু কথায় আসছি আজকের রেসিপি। তবে একটা জিনিস বাকি আছে দেওয়া, সেটা হলো ঘি। আমি ঘিটা দিয়ে আমার রান্নাটা শেষ করব। শেষ পর্যায়ে ঘি এলো। আজকের রেসিপি তো আমি এখানেই শেষ করলাম। তবে তোমাদের যদি আমার এই রেসিপি ডিম পেঁয়াজকালি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর ভালো ভালো রেসিপি দেখতে হলে আমার চ্যানেলকে তো সাবস্ক্রাইব করতে হবে, তাহলে তোমরা নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তাই আমাকে এগিয়ে নিয়ে যেতে হলে, আমার রান্না দেখতে হলে আমাকে যারা আনসাবস্ক্রাইব আছো তারা সাবস্ক্রাইব করে দিও। রোজ রোজ ভালো ভালো রান্না আমি তোমাদের সামনে তুলে ধরবো, এবং আসন্ন দিনে আরও ভালো ভালো রেসিপি সবার সামনে আমি তুলে ধরতে পারবো, তোমরা যদি আমার পাশে থাকো। আমার পাশে থাকতে হলে আমাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো আর লাইক করে দিও। তোমাদের পাশে থাকা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তোমরাই আমার পরম আত্মীয়, পরম বন্ধু। তাই বলছি, আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে হলে আমার চ্যানেলের উপর নজর রাখো, রান্না দেখতে থাকো, ভালো মন্দ কমেন্টে জানাতে থাকো, লাইক করো ভালো লাগলে। তো আজকে এই রান্না নিয়ে আর কি বলবো, নতুন নতুন রান্না আরও আসবে, দেখতে থাকবে। রান্নার আমার পাশে থেকে দেখবে। তোমাদের রোজ আমি রান্নাঘরে, আমার রান্নাঘরে নিয়ে এসে তোমাদের ভালো ভালো রান্না আমি দেখাবো। তাই তোমাদের আর কিছু বলবো না, রোজ রোজ এক কথা বলবো না। আমার পাশে থেকো সব সময়, আর সাথে থেকো, আর আমাকে উৎসাহ দিও। তাই সব বন্ধু বান্ধব, আমার যত বন্ধুরা আছে, নতুন বন্ধু, পুরনো বন্ধু, যারা নতুন বন্ধু হয়েছে সবাইকে, এবং আমার ছোট ছোট ভাই বোনদের আর আমার বড় ভালোবাসা জানাচ্ছি। আর আমার বড় যারা আছেন, যারা আমার মানে বড়, আমার থেকে অনেক বড়, তাদের আমি প্রণাম জানাচ্ছি। জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। নেক্সট রেসিপির জন্য আমার চ্যানেলে চোখ রাখো, দেখতে থাকো, আমার পাশে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই।